আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চলছে একটা কঠিন অবস্থা। বাফুফে যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, বাংলাদেশের নারী দলের ফুটবলার কৃষ্ণা রানী সরকার দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ, যেটা তিনি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। 2022 সালের পর থেকেই তিনি ইনজুরিতে ভুগছেন। দেশেও বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো সুফল তিনি পাননি। পরবর্তীতে বাফুফের যিনি ফিজিও রয়েছেন দেবাশিস চৌধুরী, তাকে একবার দেখানো হয়েছিল। তিনি বলেছিলেন যে এই চিকিৎসা বাংলাদেশে নাই, এটার জন্য তাকে ভারত অথবা ইংল্যান্ড, এই যে বড় বড় যে কান্ট্রিগুলো আছে যেখানে ফুটবলের ট্রিটমেন্টগুলো হয় সেইখানে যাইতে। তো সেখানে যাওয়া অনেক বেশি ব্যয়বহুল, সেজন্য অন্তত ভারতে গিয়ে চিকিৎসা নিতে। বাফুফে এটা প্রায় 2 বছর হতে চললো, এখনো পর্যন্ত এর কোনো প্রক্রিয়া শুরু করেনি বা কোনো কাজই তারা করেনি। কৃষ্ণা রানী সরকারের যদি আপনি পারফরমেন্স দেখেন বা তার কেরিয়ার দেখেন, 2013 সাল থেকে 14 সাল থেকে তিনি জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। অভিজ্ঞতা বলেন কিংবা পারফরমেন্স বলেন, যেটাই বলেন না কেন, বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন, তারপরেই যদি কাউকে রাখা হয় তিনি হচ্ছে কৃষ্ণা রানী সরকার। কিন্তু বাংলাদেশের এমন একজন প্লেয়ারের কোনো কিছুই বাফুফে করছে না। উল্টো যখন দীর্ঘদিনের এই চিকিৎসা না পাওয়ার পরে হতাশাগ্রস্ত হয়ে কৃষ্ণা রানী সরকার যখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, তখন বাফুফে থেকে স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে যে কৃষ্ণা রানী সরকার তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাকে শোকজ করা হবে। তো একজন প্লেয়ারের আপনি গত 2 বছর হলো চিকিৎসা করছেন না, এরপরে একজন প্লেয়ারকে শোকজ করা হচ্ছে বা বলা হচ্ছে যে তিনি মিথ্যাচার করেছেন। সাধারণ সম্পাদক যেটা বলেছেন যে গতকালও নাকি তার সাথে কথা হয়েছে, তার চিকিৎসার ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, গত 2 বছর আসলে কোথায় ছিল তারা? গত 2 বছর তারা এই আলোচনাটা করেনি কেন? ধরে নিলাম যে তিনি আলোচনা করেছেন, কিন্তু গত 2 বছর তারা এই আলোচনাটা কেন করেনি? যখন গত 10 মাস আগে বিসিবির যে ফিজিও রয়েছে দেবাশিস চৌধুরী, তিনি বর্তমানে আমেরিকাতে রয়েছেন, তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন যে গত 10 মাস আগে তার কাছে একবার কৃষ্ণা রানী সরকার এসেছিল এবং তিনি তখনই তাকে বলেছিলেন যে খুব দ্রুত তাকে ভারতে বা বিদেশে কোনো একটা দেশে গিয়ে চিকিৎসা নিতে। তো এই যে 10 মাস আগে বাফুফে বিসিবি ফিজিও বললেন, তাহলে এই 10 মাস বাফুফে কোথায় ছিল? কেন এই 10 মাস তারা কোনো কিছু নেয়নি? উল্টো এখন যখন বিষয়টা সামনে এনেছেন কৃষ্ণা রানী সরকার, তখন তাকে শোকজ করা হচ্ছে। বিষয়টা এমন নয় যে উদরপিণ্ডি বুধর ঘাড়ে এনে চাপানোর চেষ্টা করছে বাফুফে। অবশ্য বাফুফের এই ঘটনা ইতিমধ্যে তদন্ত জানিয়েছে বাংলাদেশ ফুটবল আলট্রাস। বাফুফে যদি তাকে শোকজ করার চেষ্টা করে বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, তাহলে তারাও জানিয়েছে যে বাফুফের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। কি অ্যাকশন সেটা আসলে পরেই জানা যাবে। প্রিয় দর্শক, বাফুফের এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, কিংবা বাংলাদেশ ফুটবল আলট্রাসের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, জানিয়ে দিতে পারেন কমেন্টস করে।